আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছে। কৃষিতে সবচেয়ে কনফিউজিং একটা ব্যাপার, সবাই অনেকে জানতে চাইছে যে আসলে গণবিজ্ঞপ্তিটা কি? কিভাবে কৃষিতে ওয়েটিং থেকে চান্স হবে? কিভাবে ওয়েটিং দূরে থেকেও কৃষিতে চান্স হবে? এটা অনেকে জানার প্রশ্ন। এখন হচ্ছে কৃষিতে যে 26 থেকে 28 তারিখ চূড়ান্ত ভর্তি হবে সেটা হবে যারা মেরিট থেকে বা ওয়েটিং 682 মধ্যে পর্যন্ত সাবজেক্ট পাইছে তাদের হচ্ছে ভর্তি হবে 26 থেকে 28 তারিখের মধ্যে। এখন বাকি যারা ওয়েটিংয়ে রয়েছে 682-র পরে ওয়েটিং তো আছে, তাই না? তো তারা কীভাবে সাবজেক্ট পাবে আসলে? তো গণবিজ্ঞপ্তি নিয়ে একটা ধারণা দিব তোমাদেরকে যে কীভাবে আসলে গণবিজ্ঞপ্তিটা হয় অ্যাকচুয়ালি। তো 22 তারিখে হচ্ছে বাকিবি থেকে গণবিজ্ঞপ্তির নোটিশ দেওয়া, এখনও নোটিশ দেয় নাই, বাট ইনিশিয়ালি বলছে আর কি যে 22 তারিখে হচ্ছে গণবিজ্ঞপ্তি হবে বাকিবিতে। এখন ওরা বলছে 4 গুণ হচ্ছে বাকিবিতে ডাকবে। এখন 4 গুণটা হচ্ছে কি ওয়েটিংয়ের 4 গুণ, নাকি হচ্ছে কতগুলো সিট খালি রয়েছে তার বিপরীতে 4 গুণ হচ্ছে ডাকা হবে? এখন এটা নোটিশ দিলে ক্লিয়ার হওয়া যাবে আসলে। এখন যদি ধারণা করি আমি, যদি ওয়েটিং থেকে 4 গুণ নেয় ওরা, মানে কল করে আর কি, সবাই তো চান্স হবে না ওয়েটিং থেকে, তো ওয়েটিং থেকে ধরো 4 গুণ কল করলো, এখন পর্যন্ত 682 চান্স হয়েছে ওয়েটিং থেকে, তো তাহলে 4 গুণ যদি ওয়েটিংয়ের হয় তাহলে 4000 হয়, তো 682 তো হয়ে গেছে, তাহলে 3000 আর 100 হচ্ছে 18, মানে 3000 প্লাস আর কি, 3000 প্লাস হচ্ছে আরও ওয়েটিং থেকে মানে কল পাওয়ার কথা যদি এভাবে ডাকে। বাট যদি এভাবে না ডাকতে পারে কীভাবে, যে ধরো সিট রয়েছে বাকি রয়েছে আর 300 বাকি রয়েছে, তার বিপরীতে 4 গুণ 1200 স্টুডেন্টকে ডাকবে ওয়েটিং থেকে, এরকম হতে পারে। চূড়ান্ত ভর্তিতে সবাই হবে না অ্যাকচুয়ালি, এই কারণে হচ্ছে এভাবে ডাকতে পারে, এরকম হতে পারে। কীভাবে হবে অ্যাকচুয়ালি এটা নোটিশ দেওয়ার আগ পর্যন্ত বলা যায় না, বাট এরকম হতে পারে। এটা আইডিয়া থেকে, বিগত বছরগুলোর আইডিয়া থেকে আমি বলতেছি যে হয়তো যত আসন খালি থাকবে তার বিপরীতে 4 গুণ 4 গুণ ডাকবে, এটাই শিওর, বাট যত সিট খালি থাকবে তার 4 গুণ ডাকবে, নাকি ওয়েটিং থেকে নর্মালি 4 গুণ ডাকবে যারা এখনও সিট পায় নাই। তো ওই হিসাবে যদি ডাকে তাহলে হচ্ছে অনেকে চান্স পেয়ে যাবে, আর যদি সিট খালি থাকার বিপরীতেও 4 গুণ ডাকে তাহলে হচ্ছে অনেক ওয়েটিং থেকে চান্স পাবে। আশা করি হচ্ছে 2000 প্লাস চান্স হবে। এখন কথা হচ্ছে ধরো সিট খালি রয়েছে 400, তাহলে এই 400-র বিপরীতে 4 গুণ কল করলো, ধরলাম আমি, এরকম হলো আর কি। সাধারণত যে কৃষি গুচ্ছ বাদে যে গুচ্ছ রয়েছে এভাবে কল করে যত সিট খালি থাকে তার বিপরীতে 4 গুণ বা 3 গুণ করে কল করা হয় আর কি। ধরো চূড়ান্ত ভর্তি পরও 400 সিট খালি রয়েছে, 400 স্টুডেন্ট ভর্তি হইলো না, তো তাহলে কী হবে বিষয়টা, যে 4 গুণের বিপরীত মানে 400-র বিপরীতে 4 গুণ মানে 1600, মানে হচ্ছে 1600 ওয়েটিং থেকে ডাকবে, 682 বাদ দিয়েও আরও 1000 প্লাস ওয়েটিং থেকে ওরা কল করে বাকিবিতে 22 জুনের জন্য। এই 1000 জন ধরো হচ্ছে 22 জুন গেলো বাকিবিতে, যাওয়ার পরে এখন এর মধ্যেও কিন্তু কল পেলেও সবাই যাবে না আসলে, যারা হচ্ছে অনেকে হয়তো ভালো সাবজেক্ট পাবে না, ভালো ইউনিভার্সিটি পাবে না, এই আসে যাবে না। তো ধরো 1000 জন গেলো, ডাকার পরেও ধরো 1000 জন হচ্ছে বাকিবিতে 22 জন হচ্ছে উপস্থিত হলো। এখন কী হবে বিষয়টা, ধরো 400 সিট রয়েছে, তো 400 সিটের মধ্যে যারা মেরিটে আগে রয়েছে 1000 জনের মধ্যে, ধরো 1000 জনের মধ্যে হচ্ছে 700 বা 800 উপস্থিত হইলো বাকিবিতে। তো যারা হচ্ছে সিরিয়ালের মেরিটের শুরুর দিকের ওয়েটিংয়ে রয়েছে, ধরো কারো হলো 700 ওয়েটিং, কারো হলো 800 ওয়েটিং, তো প্রায়োরিটি পাবে কে, যে 700 ওয়েটিং রয়েছে সে প্রায়োরিটি পাবে। তো এইভাবে ধরো এই যে 800 বা 900 স্টুডেন্ট যদি যায় 1000-এর মধ্যে, এটা একটা উদাহরণ দিলাম তোমাদেরকে আমি, কত হতে পারে অ্যাকচুয়ালি আমি এখন জানি না, জাস্ট উদাহরণ দিলাম। ধরো 1000 স্টুডেন্টের মধ্যে 700-800 স্টুডেন্ট উপস্থিত হইলো, তো এর মধ্যে যদি 400 সিট খালি থাকে, সিরিয়াল যদি করে ওরা, তাহলে যাদের হচ্ছে ওয়েটিংয়ে শুরুতে থাকবে, ধরো কারো 700 ওয়েটিং রয়েছে সে প্রায়োরিটি পাবে আগে, দেন পরে এইভাবে করে 400 সিট হচ্ছে দিয়ে দিবে, বন্টন করে দিয়ে যেখানে যেখানে খালি আছে, যে সাবজেক্টে খালি আছে ওই সাবজেক্টে দিয়ে দিল ওরা। তাহলে কি 400 হয়ে গেল, 400 সিট হচ্ছে পেয়ে গেলো এই 700 জনের মধ্যে বা 800 জনের মধ্যে, তাহলে আরও 300 জন বাকি থাকবে। ওই 300 জন কী করবে, ওই 300 জন ওরা ওয়েটিংয়ে রাখবে। এখন ইনিশিয়ালি হচ্ছে তারা একটা ইউনিভার্সিটি পেয়ে যায়, বাট ওরা যদি হচ্ছে, তো সবাই হচ্ছে অনেকে পছন্দ সাবজেক্ট না পেয়ে হয়তো অনেকে ভর্তি নাও হতে পারে, তো ওই হিসাবে বাকি যারা থাকবে হয়তো ওরা ওয়েটিংয়ে রেখে ওদেরকেও কিছু সুবিধা দিতে পারে, এরকমটা হইতে পারে, মানে জাস্ট আইডিয়া করতেছে আর কি, এরকমটা হয় আর কি নর্মালি। তো ধরো আর হচ্ছে আরেকটা ব্যাপার, যে ওই দিনে হচ্ছে কিন্তু ভর্তি হইতে হবে, স্ট্যান্ড ওরা ভর্তি নিয়ে নেবে, মানে যেখানে যেখানে সিট খালি রয়েছে ওইখানে হচ্ছে ওই দিনে ফাইনাল ভর্তি ওইখানে হয়ে যেতে হবে। তার মানে হচ্ছে এই ধরো ওই 700 জন গেলো, যাওয়ার পরে ফার্স্টে 400 হিসাব করে দিয়ে ওই 400 জনের ওয়েটিং থেকে সাবজেক্ট পেয়ে গেলো ওরা, এই বিষয়টা এইভাবে হতে পারে, মানে গণবিজ্ঞপ্তিতে বিষয়টা এইভাবে হয় আর কি। তো তাহলে যদি গণবিজ্ঞপ্তি যেদিন 22 তারিখ হবে, এর আগে আশা করি 26, 28, 26, 27, 28 এই 3 দিন যে চূড়ান্ত করতে হবে, এর পরে হচ্ছে গণবিজ্ঞপ্তির চূড়ান্ত মানে গণবিজ্ঞপ্তির একটা নোটিশ দিয়ে দিবে, ওইখানে ক্লিয়ার হওয়া যাবে যে আসলে কত ওয়েটিং থেকে ওরা নিতেছে, বা হচ্ছে ওরা কত আসন খালি রয়েছে, ওর বিপরীতে 4 গুণ ডাকবে কিনা, নাকি ওয়েটিং থেকে নর্মালি 4 গুণ ডেকে ওইখান থেকে হচ্ছে সাবজেক্ট বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে চুজ করে দিবে।
থাকবে। আর গণবিজ্ঞপ্তিতে হচ্ছে কি কোনো হচ্ছে চুজ করার সুযোগ থাকবে না, তোমাকে যেটা খালি থাকবে তোমার মেরিট অনুযায়ী, তোমার সাবজেক্ট চয়েসের প্রায়োরিটি অনুযায়ী তোমাকে ওইভাবে দিয়ে দিবে ওরা, ঠিক আছে। তো এখান থেকে আবার পুনরায় মাইগ্রেশন হবে কি না বা চেঞ্জ হবে কি না সাবজেক্টের মধ্যে, এটা আর বলা যায় না আসলে। আরেকটা ব্যাপার হচ্ছে চূড়ান্ত ভর্তির পরে অনেকের মাইগ্রেশন হবে, ইউনিভার্সিটি মাইগ্রেশন হতে পারে। তো তাহলে তাদের কী হবে, তাদের কাগজপত্রের ব্যাপার রয়েছে, টাকার অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে, ওইগুলো আসলে ইউনিভার্সিটি কর্তৃকে হচ্ছে ওনারা হচ্ছে ম্যানেজ করবে, তোমাদের প্যারা নেওয়ার দরকার নেই, সব কিছু হচ্ছে ওনারা ম্যানেজ করে নেবে। তাহলে আশা করি তোমরা গণবিজ্ঞপ্তির ব্যাপারটা বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।